এখনো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীতে ভর্তি রয়েছে একাধিক প্রসূতি। তবে তাদের শারীরিক অবস্থা কেমন, কতটাই বা উন্নতি হচ্ছে শারীরিক অবস্থা, রোগীর পরিজনদের জানানো হচ্ছে না কোনো তথ্য, এমনটাই অভিযোগ প্রসূতির পরিবারের সদস্যদের। শনিবার সকালে স্ত্রীতে রোগীদের দেখতে আসেন মেডিসিন বিভাগের প্রধান ডক্টর যুগল কর। বারবার তাকে প্রসূতিদের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলেও তিনি কার্যত এড়িয়ে গিয়েছেন গোটা বিষয়। হাসপাতালের তরফে তড়িঘড়ি মেডিকেল বোর্ড গঠন করা হলেও কেন প্রসূতিদের শারীরিক অবস্থা নিয়ে কোনো মেডিকেল বুলেটিন জারি করা হচ্ছে না, সে নিয়ে উঠছে প্রশ্ন। মেদিনীপুর মেডিকেল বিভিন্ন জায়গায় ওই স্যালাইনের অভিযোগ আসছে এবং যেটা শোনা যাচ্ছে স্যালাইন দেওয়ার পরে এই প্রবলেমগুলো হয়েছে। তো কি বলবেন, আজকে আপনার পেশেন্ট সুস্থ করে নিয়েছেন সেখানে সিসিউতে এখন শেষ? দেখুন, এই বিষয়ে তো আমার কিছু বলার নেই, কারণ দেখুন স্যালাইন রিলেটেড প্রবলেম না এটা কোনো অন্য মেডিসিন রিলেটেড প্রবলেম, সেটা ডাক্তারবাবুরাই ভালো বলতে পারবেন। তবে ওনারা আমাদের কাছে এখনও কোনোটাই ক্লিয়ার করেননি যে এটা থেকে হয়েছে। অতএব আমাদের কাছে সে জিজ্ঞাসা চিহ্নটা থেকেই যাচ্ছে কী থেকে হলো এবং কিভাবে সুস্থ হবে সেটা ডাক্তারবাবুরাই ভালো বোঝেন। ওনারা বোর্ড গঠন করেছেন, বাইরে থেকে ওনাদের টিম আসছেন, এসে হয়তো দেখা যাবে কিছু কি করে, সেটাই দেখার বিষয়। অবস্থা আমরা দেখেছি, আমাদেরকে ঢুকতে দিয়েছিল, আমরা গিয়ে দেখেছি খুব একটা ভালো নয়, বুঝলেন, শুধু সেন্সটুকু আছে জাস্ট, এই এছাড়া আর কিছু না। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। কি বলবেন এই সমস্ত জিনিস থেকে? দেখুন, এটা তো মানে বলার ভাষা নেই। এগুলো বলা যায় যেখানে মানুষ সৃষ্টিকর্তার পরের স্থানটা ডাক্তারবাবুদেরকেই দিয়ে থাকেন। তো ওনাদের কাছ থেকে যদি এত বড় ভুল হয়, আমরা কার কাছে গিয়ে মানে কি চাইবো, এটা মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কর্ণাটক রাজ্যে এই সেলাইনের এটা তো শুনেছি আমি, ব্যান করা হয়েছে 5 জনের মৃত্যুর পরে। পশ্চিমবাংলাতেও ব্যান করা হয়েছিল, তা সত্ত্বেও এটা ঢুকলো কিভাবে? এটা আবারও দেখা গেল। তাহলে যদি স্যালাইন রিলেটেড প্রবলেম এটা হয়ে থাকে, যদি আরএল স্যালাইনটা ব্যান থেকে থাকে, তাহলে হসপিটালে ঢুকলো কিভাবে? নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তরের চোখ এড়িয়ে ঢুকেনি, তারাও নিশ্চয়ই এর মধ্যে আছে। অপারেশনে কোনো প্রবলেম নেই। আরেকটা জিনিস বলবো, এই যে গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজের বাইরের দোকানগুলোতে আরবি সেলাইন বিক্রি হচ্ছিল, আরেকও বিক্রি হয়েছে, কিন্তু সেগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এতদিন কেন ব্যবস্থা নেয়নি, কি বলবেন? দেখুন, এটা তো আমার যেটা মাথায় ঢোকে যে এটা পুরোটাই কারেক্ট, না হলে এটা হবে না, বুঝলেন না, এটা একদিনে হয় না। আজকে তো চোখ এড়িয়ে এটা হয় না। মেডিকেল টিম আসছে, অবশ্যই দেখা করবো, কারণ আমরা তো জানতে চাইবো যে স্যালাইনটা কিভাবে হসপিটালে ঢুকলো। আগে সর্বপ্রথম এটা তদন্ত করুন, আমাদের পেশেন্টকে সুস্থ করতে হবে, পাশাপাশি এটাও আপনাদেরকে তদন্ত করতে হবে কিভাবে হসপিটালের মতো জায়গায় এটা এলো। এটা যদি কোনো রকম নার্সিংহোম, ব্যক্তিগত কোনো চিকিৎসা সংস্থা হতো, সেখানে আমাদের কোনো প্রশ্ন ছিল না, কারণ তারা তাদের লাভের স্বার্থে কোনো রকম কোনো কারণে ঢোকাতেই পারে আমাদের চোখকে ফাঁকি দিয়ে। কিন্তু এটা সরকারের সংস্থা, যেখানে মানুষ চোখ বন্ধ করে আসে। মাতৃমা একটা ভরসার জায়গা, মানুষ আর কোথায় যাবে বলুন তো? মাতৃমাই তো একটা মানুষের ভরসার জায়গা, যেখানে একটা চিকিৎসা, অন্যতম চিকিৎসা পায় মানুষ, উন্নততর চিকিৎসা। তাহলে সেখানে খুব একটা ভালো নেই, বুঝলেন, শুধু সেন্সটুকু আছে জাস্ট, কখনো প্রস্রাব করেনি। ডবল ওটি করা হয়েছে, ডায়ালিসিসও ডবল করা হয়েছে, তা সত্ত্বেও প্রস্রাব এখনো হয়নি। এবারে মেডিকেল টিম আসছে, দেখার বিষয় ওখান থেকে কি হয়। শুনলাম একজন মারা গেছে কালকে। তো এবারে দেখুন, সবারই অবস্থা তো সিরিয়াস, তার মধ্যে শুনছি একজনের অবস্থা একটু ভালো। আমার নাম শেখ আজাদ আলী, আমার ভাগ্নি, কেশপুর।